সেদিন যে মোহাম্মদকে টিটকারি করে মুজাম্মাম বলা হয়েছিল, আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই মোহাম্মদকে মুহাম্মক বলা হচ্ছে, মহা আহাম্মক। সেদিন আবু সুফিয়ানের স্ত্রী যে কথা বলেছিল, আজকে আমাদের মুসলমান নামধারী কথা কথিত এসব কি ব্লগার না কি বলে, নাম কি ব্লগার বলে ভাই, ওসব নামটা বলতে পারবো না। এই ব্লগাররাই ব্লগের মধ্যে তার নামে অসংখ্য টিটকারি তাচ্ছিল্যমূলক কথা লিখেছে। এই শয়তান মরেছে, প্রধানমন্ত্রী তার বাড়িতে গেছে। ধিক শতধিক, 16 কোটি মানুষের তুমি প্রধানমন্ত্রী, তুমি কোনো ব্যক্তি নও। 16 কোটি মুসলমানের মাথায় লাথি মেরে আল্লাহর রসুলের টিটকারিকারী বদমাশের বাড়িতে তুমি যেতে পারো না। আর তার জন্য জাতীয় সংসদে শহীদ হওয়ার প্রস্তাব দিচ্ছ, লজ্জা করে না? যাকে তাকে শহীদ বলা যাবে না। শহীদ হবে সেই ব্যক্তি মান কাতালা ফি সাবিলিল্লাহ লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া শহীদ। যে আল্লাহর কালেমাকে উন্নত করার জন্য জীবন দেয়, কেবল তাকেই মাত্র শহীদ বলা হবে। যে আল্লাহ রসুলকে টিটকারি করে দুনিয়াতে জীবন দিল, সে কিসের শহীদ? আল্লাহ রসুলকে গালি দিবে আর মুসলমান বসে বসে দোয়া করবে, এটা কোশ্চেন কালে সম্ভব নয়। যে মুসলমান আল্লাহ রসুলের মাথার রক্ত বরদাস্ত করতে পারে নাই, যে মুসলমান আল্লাহর রসুলের জীবনের বিনিময়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, আর সেই মুসলমানের সামনে তার রসুলকে গালি দেওয়া হবে, আর আমরা তা চুপচাপ বসে শুনবো আর বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অত সস্তা ইমানদার আমাদের নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তীব্র কণ্ঠের নিন্দা করছে। মত পোষণ করেছেন, যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দিবে সেই ব্যক্তি কাফের মুরতাদ, তাকে হত্যা করা ওয়াজিব। দলিল কোরআন থেকে, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সূরা তাওবা 66 নম্বর আয়াত। এর মূল থিম হলো এই, যারা আল্লাহ রসুলকে ঠাট্টা করেছে, আজকে কিয়ামতের দিন তোমরা কোন ওজর করো না, কাদ কাফারতুম, তোমরা কুফরি করেছো বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। জনৈক ব্যক্তি, একটা ইহুদি মহিলা আল্লাহ রসুলকে গালি দিয়েছিল। এই গালি শুনে পাশ দিয়ে যাচ্ছিল একজন মুসলমান, ও সোজা গিয়ে ওই মহিলাটাকে ধরে গলা টিপে ওইখানে মেরে ফেলে দিয়েছে। এসে আল্লাহ রসুলকে বলছে, হে আল্লাহ রসুল, আমি একটা মহিলাকে হত্যা করে আসছি। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, মনে রাখবেন। পালিয়ে এ দেশ থেকে আর এক দেশে চলে যায় না, সোজা হাজিরা দিয়েছে। কেন মারলে? আমার রসুলকে যে গালি দিয়েছে আমি তাকে সহ্য করতে পারি না, এখন আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন। আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন, এমনকি ওই রক্ত মূল্যটাও তাকে দিতে দিলেন না। রক্ত মূল্য দিতে হয় না কাদের? যারা কাফের, অর্থাৎ ও তো কাফের হয়ে গেছে, অতএব ও রক্ত মূল্য লাগবে না। আলী থেকে বর্ণনা হাদিসটা। আরো প্রমাণ আছে। এক ভদ্রলোক বিয়ে করেছে উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ আমাদের বাংলায় সাতক্ষীরাতে বলে হাঁটানি ছেলে। অনেক মহিলা বিয়ে করার সময় সঙ্গে বাচ্চা থাকে না, ওই বাচ্চা হলো মেয়েকে উনি বিয়ে করেছেন, কিন্তু মহিলাটা খুব বদ, ও আল্লাহ রসুলের গালিগালাজ করে। ইনি তাকে বারবার উপদেশ দেয়, দেখো উনি আমাদের নবী, ওনাকে গালি দিও না। কিন্তু ওই মহিলা গালি দেয়,
একদিন তাকে ছোট চাকু দিয়ে ভুড়ি ফাটিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। দিয়ে সে আল্লাহ রসুলকে বলছে আমি ওকে মেরে দিয়েছি। আল্লাহ রসুল তাকে শাস্তি দিলেন না, রক্ত মূল্য নিলেন না। এই সমস্ত হাদিস সামনে রেখে সমস্ত আলেম, ইবনে তাইমিয়া বলছেন সকল আলেমেতে একমত যে আল্লাহ রসুলকে যে গালি দেবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন হলো আল্লাহ রসুল তো এখন বেঁচে নেই, চলে গেছেন, এখন কি হবে? আইম্মা এজাম বলছেন আল্লাহ রসুল তার জীবদ্দশায় যেহেতু তাদেরকে ক্ষমা করে যান নাই, তার মৃত্যুর পরে আমরা যারা ইসলামী রাষ্ট্রের শাসক হব, সরকার হব, আমরাও তাকে ক্ষমা করার অধিকার রাখি না। অতএব আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই তাবলীগ ইসলামের পক্ষ থেকে, যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কলাম লিখবে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যেসব পত্র পত্রিকা এবং রেডিও টিভিতে বক্তব্য রাখবে, তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দাও। এটাই হলো কোরআন, এটাই হলো হাদিস। এর বাইরে যদি যাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নামের গড়ে আল হাজ লিখলেই তুমি পাশ করতে পারবে না। বছরে যত হজ করো ওমরা কোনো কাজ দিবে না। পরিষ্কার বক্তব্য, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সঙ্গে সঙ্গে একথাও বলে দিতে চায়, শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বর বানিয়ে তোমরা যা খেলা শুরু করে দিয়েছ, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বুড়ি আঙুল দেখিয়ে সেখানে কতগুলো ল্যাংটা মেয়ে আর কতগুলো বাঁধে ছেলেকে দিয়ে যেভাবে লাচালাচি লাফালাফি শুরু করে দিয়েছ, এবং তিন পাশে 3টা মেডিকেল কলেজ হাসপাতালকে তোমরা অবরুদ্ধ করে রেখেছ, এই নাটক বন্ধ করো। মানুষকে শান্তি দাও। সারা বাংলাদেশে আগুন ধরে গেছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না। একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে। যে দেশে সন্ত্রাসীদের বিচার হয়, যে দেশে সন্ত্রাসীদের জামিন হয়, সে দেশে ডক্টর গালিবের জামিন হয় না কেন? ডক্টর গালিব কটা মানুষের হত্যা করেছে? কিসের হাইকোর্ট তোমার, কিসের সুপ্রিম কোর্ট? ডক্টর গালিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। থামো, আলেমকে অসম্মান করা যাবে না। যে মতের, যে পথের যে আলেম হোক না কেন, সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরাধিকারী, অতএব তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। আমরা সকলকে বলছি, সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান। একটা পরে একটা ধরা হবে, শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না, অসংখ্য আলেমের তালিকা হবে, তাদেরকে মারা হবে। পরিশেষে আমি বলছি, আল্লাহর রসুলের রিসালাত যদি দুনিয়াতে না আসতো, কোরআন আসতো না, হাদিস আসতো না, মুসলমান হইতো না। আর মুসলমান যদি না হইতো, বাংলাদেশ কোশ্চিনকাল স্বাধীন দেশ হইতো না। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামী স্বাতন্ত্র্যের উপরে। যদি এদেশ থেকে ইসলাম চলে যায়, স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে। ওই হিন্দু রাষ্ট্র তাকিয়েছে লোলুপ জিহ্বা মেলে, কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায়। তারা পদ্মা খেয়েছে, যমুনা খেয়েছে, মেঘনা খেয়েছে, সুরমা বরাক খাচ্ছে, সব ধ্বংস করে দেবে। যদি এদেশে ইসলাম থাকে তাহলে এদেশে স্বাধীনতা থাকবে। অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলেম সমাজ। এই আলেম সমাজকে অসম্মান করে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তিতে এদেশে টিকতে পারবে না। আল্লাহ, তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো। আল্লাহ, তুমি তোমার খাদেম উলামায়ে কেরামকে রক্ষা করো। আল্লাহ, তুমি আলেমদের সম্মানকে বজায় রাখো। হে দুনিয়ার মানুষের রাখো, বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে, নিজের ভাইকে, নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে, নবীর মহব্বতকে পরিত্যাগ করতে পারে না। আকুলু কওলি হাযা
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কথা বন্ধ হয়ে যাচ্ছে। রাসূলের বিরুদ্ধে কথা বলতে গেলে সহ্য করা যায় না। যাদের মধ্যে এক সামান্য বুক বাতাস পরিমাণ ঈমান আছে, তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি বরদাস্ত করতে পারে না। যারা নবীর সুন্নতকে নবীর মহব্বতের স্বার্থে জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আর যারা নবীকে গালি দিয়ে মরেছে, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও।